আসসালামু আলাইকুম। হায়ার এডুকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এজ এগুলোর জন্য কি স্যালারির কোনো পরিবর্তন হয়? যদি হয় তাহলে কত? নির্ভরণ বা রিগ্রেশন অ্যানালাইসিস এই প্রশ্নগুলোর উত্তর দেয়। রিগ্রেশন অ্যানালাইসিস হলো একটি স্ট্যাটিস্টিক্যাল মেথড যা সম্পর্ক তৈরি করে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক বা একাধিক ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? আউটকাম বা ফলাফল যা আপনি প্রিডিক্ট অথবা এক্সপ্লেন করতে চান, এটাই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্য ফ্যাক্টরস যেগুলো আউটকামের উপর প্রভাব বিস্তার করে, এগুলি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন এডুকেশন, এক্সপিরিয়েন্স, এজ। আপনার ডেটা এবং টার্গেটের উপরে রিগ্রেশন অ্যানালাইসিসের প্রকারভেদ ভিন্ন হয়, যেমন সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন এবং রিজিড ল্যাসো ইলাস্টিক নেট রিগ্রেশন। চলুন আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখি। এর মডেল হলো y = a + bx। এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, a হলো ইন্টারসেপ্ট, b হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট অর স্লোপ। চলুন একটি উদাহরণ দেখি। ধরি একটি কোম্পানি জানতে চায় বিজ্ঞাপন খরচ সেলসের উপরে কতটুকু প্রভাব বিস্তার করে। সেজন্য তারা এই ডেটা কালেক্ট করলো। এই ডাটাগুলোর উপরে ভিত্তি করে আমাদের নির্ণয় করতে হবে ইন্টারসেপ্ট a এবং রিগ্রেশন কোএফিসিয়েন্ট b। সেজন্য আমরা এই টেবিলকে ক্যালকুলেট করি। যেহেতু এটা একটি হায়ার গ্রেড স্টাডি, তাই আপনি সহজেই এই টেবিলকে ক্যালকুলেট করতে পারবেন। টেবিলটিকে ক্যালকুলেট করার পরে আমরা পাই এই মানগুলো। এবারে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অথবা স্লোপ b নির্ণয় করব। এখানে আমরা ক্যালকুলেট ভ্যালুগুলো বসাই। আমরা পাই 9। এবারে আমরা ইন্টারসেপ্ট a নির্ণয় করব। সেজন্য আমরা উভয় পাশে গড় করি। এবারে আমরা ইকুয়েশনটিকে রিঅ্যারেঞ্জ করি। এখন আমরা ক্যালকুলেটেড ভ্যালুগুলো বসাই। আমরা পাই a = 9। এখন আমরা a এবং b এর মান এই মডেলে বসাই। আমরা পাই y = 9 + 9 টাইমস x, অর্থাৎ সেলস = 9 + 9 টাইমস অ্যাডভার্টাইজিং কস্ট। এখন আমরা প্রেডিক্ট করতে পারি যদি বিজ্ঞাপন খরচ না থাকে তাহলে বিক্রি হবে $9,000। অপরদিকে প্রতি $1,000 বিজ্ঞাপন খরচের জন্য বিক্রি বাড়বে 9,000। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।